নবীজি বলেন তিনজন চলতে লাগলাম হাত্তা আতাইনা আলা নাহরিন মিন দাম, যাইতে যাইতে একটা নদীর কাছে পৌঁছলাম। নদীতে তাকায়া দেখলাম ওই নদীর মধ্যে পানি না, তাকায়া দেখলাম রক্ত আর রক্ত। নবীজি বলেন ওই নদীর দিকে তাকায়া দেখলাম, মনে করেন এটা নদী, এটা নদীর কিনারা। ফিহি রাজুলুন কাইম, নদীর মাঝখানে একজন দাঁড়ায় আছে। ওয়া আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারা একজন, তার সামনে পাথর আর পাথর। নবীজি বলেন ফা আকবালা আর-রাজুলুল্লাযী ফিন নাহরি, নদীর মাঝখানের লোকটা সাঁতার কাটা শুরু করছে। ফারামার রাজুলু বিহাজারিন ফি ফিহি, নদীর কিনারার লোকটা পাথর নিয়ে সাঁতারকারী লোকটার মুখের মধ্যে মারে। রদ্দাহু হাইসু কানা, পাথরের আঘাত খেয়ে লোকটা আবার নদীর মাঝখানে চলে যায়। আবার সাঁতার কাটে, আবার নদীর কিনারায় যেতে চায়, আবার পাথরের আঘাত খায়, আবার নদীর মাঝখানে চলে যায়। হাদিসের শেষে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা, যাকে আপনি নদীর মধ্যে দেখলেন বারবার হাবুডুবু খায়, কিনারায় আসার জন্য আসতে পারে না, এই লোকটা সুদখোর, নাউজুবিল্লাহ। যাহলে যারা সুদী লেনদেন অবস্থায় মারা যাবে তারা কিয়ামত পর্যন্ত শুধু সাঁতার কাটবে, কিয়ামতের আগে নদীর কিনারায় তারা বসতে পারবে না। 10 নাম্বার, সুদ দাতা, সুদখোর, সুদের লেখক, সুদের সাক্ষীদাতা, এই 4 শ্রেণীর উপর আল্লাহ রসুলের অভিশাপ। 4 শ্রেণীর উপর আল্লাহ রসুলের অভিশাপ। নাসাই শরীফের 5103 নম্বর হাদিসের বর্ণনা, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা আকিলাদ রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী সুদখোরকে অভিশাপ দেয়, সুদদাতাকে অভিশাপ দেয়, সুদের লেখককে অভিশাপ দেয়, সুদের সাক্ষীদাতা তাকেও আল্লাহ নবী অভিশাপ দেয়। এই 4 শ্রেণী থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জায়গায় যারা ছেলে আছেন, পর্দার আড়ালে যারা বোন আছেন, আমার এই বোনেরা আর ভাইয়েরা, আপনাদের কাছে আমার আবদার, ছেলেরা আপনার বাবারে বলবেন, আব্বা 12 মাসে অনেকগুলা শার্ট প্যান্ট জামা পাঞ্জাবি গেঞ্জি দিতে হবে না, হালাল টাকায় যদি পারেন আমারে দিয়ে, হারাম টাকায় কিচ্ছু দেওয়া লাগবে না। মেয়েরা তার বাবাকে বলবেন, আব্বা কসমেটিক্স হালাল টাকায় পারলে দিবেন, হারাম টাকায় সামান্য কসমেটিক্সও আমাকে দেওয়া লাগবে না। স্ত্রী যারা আছেন, আপনি আপনার স্বামীকে বলেন, হালাল টাকায় পারেন তো আমার ঘরে খাদ্য আনবেন, হারাম টাকায় সামান্য খাদ্য আমার ঘরে আনবেন না। তিরমিজি শরীফের 2989 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি এক মুসাফিরের কথা উল্লেখ করে বলেন, যাকারা রাজুলা ইউতিরুস সাফারা আশআসা আকবারা, এক মুসাফির লম্বা সফর করে তার চুলগুলা এলোমেলো হয়ে গেছে, তার চেহারা ধুলিমলিন, শরীরটা ময়লা। এই ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ দোয়া কবুল করেন, আল্লাহ দোয়া কবুল করেন, আল্লাহ দোয়া কবুল করে না। হাদিসে আসছে মুসাফিরের দোয়া কবুল হয়, কিন্তু এই মুসাফিরের দোয়া কবুল হচ্ছে না। কেন হচ্ছে না? নবীজি বলেন, মাতআমুহু হারাম, মুসাফিরের খাদ্য হারাম, ওয়া মাশরাবুহু হারাম, তার পানি হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার পোশাক হারাম, ওয়া গুজিয়া বিল হারাম, তার উপার্জন হারাম। ফান্না ইউস্তাজাবু লিযালিকা, বলো তার দোয়াটা কবুল হবে কিভাবে? তাহলে পরিবারের যারা আছেন আপনারা, আপনি আপনার স্বামীকে বলেন যে হারাম টাকার খাদ্য আমাকে খাওয়াবা না, যদি খাওয়ায় এ আপনি বিবি আপনার ছেলে মেয়েরা দোয়া করবেন, দোয়া কবুল হচ্ছে না। আর সব দোষ মসজিদের ইমাম সাহেবরে দেন যে হুজুর এত দোয়া শিখান, দোয়া তো করি কবুল হয় না, হবে কিভাবে? আপনি যে পোশাক পরে দোয়া করতেছেন এটাই তো হারাম, সব ওখানে দিচ্ছেন কেন দোষ? আপনার পোশাক তো হালাল হতে হবে, খাদ্য হালাল হতে হবে, পানি হালাল হতে হবে। সহিহুত তারগীব কিতাবের নাম 1730 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম টাকায় লালিত পালিত হয়। আমি আশাবাদী, কোনো ছেলে তার বাবাকে যদি বলে, কোনো মেয়ে যদি তার বাবাকে বলে, কোনো স্ত্রী যদি তার স্বামীকে বলে যে আমার ঘরে হারাম টাকা আনবেন না, হালাল টাকায় যা পারেন আনবেন, ইনশাআল্লাহ ওই বাবা ওই স্বামী সুদ থেকে ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি। মুসলিম শরীফের 2110 নম্বর হাদিসের বর্ণনা, এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে আসছে। আসার পর বললেন, ইন্নী উসাব্বিরু হাদিহি সুওয়ার ফাআফতিনি ফিহা, হুজুর আমি এই ছবি টবি অঙ্কন করি, এইগুলাই করি,
এইগুলা করে আমার জীবন চলে। ফাফতিনি ফিহা, আমারে ফতোয়া দেন, আমি কি জায়েজ কাজ করতেছি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, উদনু মিন্নি, তুমি আমার কাছে আসো। ফাদানা মিনহু, তিনি তার কাছে গেলেন। ইবনে আব্বাস বললেন, আরো কাছে আসো। তিনি আরো কাছে গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ওয়াদা ইয়াদাহু আলা রাসিহি, মাথায় হাত রাখলেন। হাত রেখে বললেন, উনাব্বিউকা বিমা সামি'তু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে এখন নবীজির থেকে শুনেছি এমন একটা কথা তোমাকে আমি বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, যে ব্যক্তি অযথাই ছবি অঙ্কন করে, ছবি তোলে, কিয়ামতের ময়দানে তাকে বলা হবে, আহইউ মা খালাকতুম, তুমি যা বানিয়েছো এটার আত্মা তুমি দাও, এটা রূহ দাও, এটা জিন্দা করো। আমি আল্লাহ যা সৃষ্টি করেছি, আমি তো কিয়ামতের মাঠে সব জীবিত করব, তো তুমি যেটা সৃষ্টি করেছো এটা তুমি জীবিত করো। এটা আল্লাহর পক্ষ থেকে বলা হবে। ইবনে আব্বাস বলেন, ইন কুনতা লাবুদ্দা ফাইলা, ছবি যদি তোমার তুলতেই হয়, ফাসনাই শাজারা ওয়ামালা নাফসালাহু, গাছের ছবি উঠাও, এবং যার আত্মা নাই, প্রাণ নাই, এই প্রাণহীন জিনিসের ছবি উঠাও। এটা ইবনে আব্বাসের বর্ণনা। সহিহ বুখারীর বর্ণনা, 5950 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশাদ্দুন নাস আযাবা ইয়াউমাল কিয়ামাতিল্লাযীনা ইউযাহুনা বিখালকি, কিয়ামতের ময়দানে তাদেরকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে যারা আমার সৃষ্টির মতো সৃষ্টি বানাইতে চায়। সহিহ বুখারী 5953 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমান আযলামু মিম্মান যাহাবা ইয়াখলুকু কা খালকি, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আমার সৃষ্টির মতো সৃষ্টি বানাইতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালইখলুকু হাব্বা, সে যদি বানাইতে চায় তাহলে তাকে বলো সে যেন একটা গমের দানা বানায়া দেখায়। ওয়ালইখলুকু যাররা, সে যেন একটা অণু বানায়া দেখায়। ওয়ালইখলুকু শাঈরা, সে যেন একটা জব বানায়া দেখায়। সে যে বানাইতে চায় তো এগুলা বানাইতে বলে। সহিহ বুখারীর বর্ণনা, 5954 নম্বর হাদিসের বর্ণনা। ইন্না আশাদ্দান নাস আযাবা ইয়াউমাল কিয়ামাতিল মুসাব্বিরুন, কিয়ামতের ময়দানে মানুষের মাঝে সবচেয়ে বেশি শাস্তি হবে ওই মানুষের, তাকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে যে অযথা অপ্রয়োজনীয় ছবি তোলে, বেশি ছবি অঙ্কন করে। যে বিষয়টা আপনাদেরকে বলতে চাইলাম, ছবি তোলার বিষয়টা লিমিটে থাকা দরকার। এটা আনলিমিটেড হয়ে গেলে সীমা লঙ্ঘনের পর্যায়ে চলে যায়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সূরা শুরার 30 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, তোমাদের জীবনে যত বিপদ আসে সব তোমাদের নিজেদের হাতের কামাই। বেশিরভাগ অপরাধ তো আল্লাহ মাফ করে দেয়, কিন্তু যত বিপদ তোমাদের জীবনে আসে সব তোমাদের হাতের কামাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 39 এবং 40 নম্বর আয়াতে বলেন, ওয়া কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বায়িনাতি ফাস্তাকবারু ফিল আরদি ওয়া মা কানু সাবিকিন। কারুন, ফিরআউন, হামান, তাদের কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিদর্শন নিয়ে গিয়েছেন। ফাস্তাকবারু ফিল আরদি ওয়া মা কানু সাবিকিন, তারা অহংকার করেছে, তারা আমার আযাব এড়াতে পারেনি। আল্লাহ বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবি, আমি প্রত্যেককে তার গুনাহের কারণে পাকড়াও করলাম। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কারো উপর আমি পাথর বৃষ্টি নাজিল করে তাদেরকে ধ্বংস করে দিলাম। ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহা, কারো উপর ভয়ঙ্কর চিৎকার এসে তাদেরকে ধ্বংস করে দেয়। ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে আমি আল্লাহ জমিনের নিচে দাবিয়ে ধ্বংস করে দিলাম। ওয়া মিনহুম মান আগরাকনা, কাউকে আল্লাহ
পানিতে ডুবিয়ে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ বলেন এই যে আমি তাদেরকে ধ্বংস করলাম, আমি আল্লাহ তাদের উপর সামান্য জুলুম করি নাই। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, আল্লাহ বলেন তারা নিজেরা অপরাধ করার কারণে তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম আমরা অপরাধ করার কারণে আমাদের উপর আল্লাহ যে গজব দেয়, এই গজবের কারণ আমরাই নিজেরা নিজেদের উপর জুলুম করি, আল্লাহ একটু জুলুম করেন না। এই পৃথিবীতে আমরা সবচেয়ে ভয়ঙ্কর যে অপরাধগুলা করি, এর মধ্যে ভয়ঙ্কর একটা অপরাধের নাম আল্লাহর সাথে শিরিক করা। বলেন আল্লাহর সাথে কি করা? শিরিক করা। মুসনাদে আহমদ কিতাবের নাম 22,075 নম্বর হাদিসের বর্ণনা। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم ب10 كلمات। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল আমাকে 10টা বিষয়ে ওসিয়ত করেছেন। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করা হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। 2 নাম্বার, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তোমার মা বাবা যদি তোমাকে আদেশ করে সম্পদ সন্তান ছেড়ে দেওয়ার জন্য, পরিবার ছেড়ে দেওয়ার জন্য, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, পরিবার আর সম্পদ ছেড়ে যেতে তোমার মা বাবা যদি বলে, এরপরেও মা বাবার নাফরমানি করবা না। তোমার মা বাবা তোমাকে বলল সম্পদ ছেড়ে দাও, পরিবার ছেড়ে চলে যাও, নবীজি বলে তাও মা বাবার সাথে নাফরমানি করবা না। 3 নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না। বলেন আমার সাথে, 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না। এটা হলো 3 নাম্বার। ফজর নামাজ বলছে না ফরজ? ফজর তো পড়েনি না, ফরজ 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়তে রাসূল নিষেধ করলেন। নবীজি বলেন ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, 1 ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, ওই ব্যক্তির উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়, আল্লাহ তার দায়িত্ব নেয় না। তোর যা মন চায় তুই তা কর। ফরজ নামাজ যে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আল্লাহ তার থেকে মুক্ত, তার দায়িত্ব আল্লাহ নেয় না। ফরজ নামাজ 1 ওয়াক্ত ইচ্ছাকৃতভাবে ছাড়া যাবে না। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরা, মদ পান করবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মদ সমস্ত অশ্লীলতার মূল। 5 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাফাতুল্লাহ, আল্লাহর নাফরমানি করা থেকে বাঁচো, আল্লাহর নাফরমানির কারণে দুনিয়াতে গজব আসে। 6 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি ওয়া ইন হালাকান নাস, জিহাদের ময়দানে সবাই যদি মারা যায়, তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। জিহাদের ময়দানে সবাই যদি মারা যায়, তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নাম্বার, ওয়া ইদা আসাবান নাসা মুতান ওয়া আনতা ফীহিম ফাসবুত, কোন এলাকার মধ্যে তুমি আছো, ওই এলাকায় যদি মহামারী দেখা দেয়, মহামারী কবলিত এলাকা থেকে তুমি অন্য এলাকায় যাবে না, অন্য এলাকা থেকে মহামারী কবলিত এলাকায় প্রবেশ করবে না। 7 নাম্বার, কোন এলাকায় মহামারী যদি লাগে, ওই এলাকায় যদি আপনি থাকেন, তো ওই এলাকা ছেড়ে অন্য কোথাও যাওয়া যাবে না। সহিহ বুখারীর বর্ণনা, মহামারী কবলিত এলাকার থেকে কেউ বাহিরে যাবেন না, বাহিরের কেউ ভিতরে আসবেন না। করোনা ভাইরাসের সময় ডাক্তাররা নিয়ম করে দিল লকডাউন। বর্তমান যুগের বিজ্ঞান তারা আমাদেরকে নিয়ম করে দিল, বিজ্ঞানী যারা গবেষণা করে, সায়েন্টিস্টরা নিয়ম করে দিল লকডাউনের মাধ্যমে করোনা নিয়ন্ত্রণ কিছুটা করা যাবে। রাষ্ট্রের উপরে আইন হয়ে গেল লকডাউন।
এক দেশের মানুষ যেন আরেক দেশে না যায়, এক এলাকার মানুষগুলা যেন আরেক এলাকায় না যায়, এই নিয়ম ডাক্তাররা ইদানিং কালে এসে করল। এই অবিকল নিয়মটা মুসলমানদের জন্য গর্বের বিষয়। আমাদের নবী 1500 বছর আগে এই নিয়মটা বলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহামারী কবলিত এলাকায় তুমি যখন থাকো, সেখান থেকে তুমি মহামারীর ভয়ে পলায়ন করবে না, বাহির থেকে তুমি ভিতরে আসবে না। 8, 9, 10 নাম্বারটা মনোযোগ দিয়ে শোনেন। আনফিক আলা আহলিকা মিন তাওলিকা, তুমি তোমার পরিবারের উপর সামর্থ্য অনুযায়ী খরচ করবা। আপনার যে পরিমাণ সামর্থ্য, এই পরিমাণ সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য খরচ করা। 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুমা সাকা আদাবা, পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাবা না। পরিবারের উপর আপনার শাসনের লাঠি থাকতে হবে। আপনার ছেলে, আপনার মেয়েটা আপনার ব্যাপারে এই ভয় থাকা দরকার যে নামাজ না পড়লে আব্বার আমাদের অবস্থা খারাপ করে ফেলবে। দুনিয়ার সব চাহিদা বাবার কাছে পাওয়া যাবে, কিন্তু নামাজ ছেড়ে দিব, আব্বা এটা কখনো ছাড় দিবে না। আপনার সন্তানদের অন্তরে যেন আপনার ব্যাপারে অনুভূতি তৈরি হয় যে নামাজের ক্ষেত্রে আপনি বাবা সন্তানকে কখনো ছাড় দেন না, এটা শাসনের লাঠি। আপনার বিবির মাঝে যেন এই অনুভূতি থাকে যে আপনার বিবি বলবে, আমি দুনিয়াতে যা করি আর না করি, আল্লাহ নাফরমানি যদি করি তো আমার স্বামী করছে, ভয়ঙ্কর আর কেউ হবে না। স্বামীর ব্যাপারে স্ত্রীর মধ্যে এই অনুভূতি থাকতে হবে যে নাফরমানি করার ক্ষেত্রে স্বামী তার স্ত্রীকে ছাড় দেয় না, এটা শাসনের লাঠি। এগুলো 9 নাম্বার। 10 নাম্বার, ওয়া আখিফুম ফিল্লাহি আজ্জা ওয়া জাল, তুমি তোমার পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। এই 10টা উপদেশ মুআজ ইবনে জাবালকে রাসূল দিলেন। 1 নাম্বার উপদেশ, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে শিরিক করবা না। ঈমানের সাথে যদি শিরিক মিশে যায় তাহলে আপনার জান্নাতে যাওয়া মুশকিল হয়ে গেল। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আমিন আমার কাছে আসার পর আমাকে বললেন, মান মাতা মিন উম্মতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ, আপনার উম্মতের কেউ যদি এমন অবস্থায় মারা যায় সে আল্লাহর সাথে শিরিক করে নাই, সে মারা যাবে, জান্নাতে প্রবেশ করবে। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালান নার, কোন ব্যক্তি যদি এমন অবস্থায় মারা যায়, আল্লাহর সাথে শিরিক করা অবস্থায় যদি মারা যায়, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। তাহলে শিরিক অবস্থায় মারা যাওয়া যাবে না, শিরিক মুক্ত ঈমান নিয়ে আল্লাহর কাছে যেতে হবে। সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আম ওয়া হুম মুহতাদুন, যারা ঈমান এনেছে, ঈমানের সাথে যারা শিরিককে মিশায় নাই, আমি আল্লাহ তাদের জন্য নিরাপত্তা ঘোষণা করলাম। ওয়া হুম মুহতাদুন, তাদেরকে আমি আল্লাহ হেদায়েত প্রাপ্ত বান্দা বলে কোরআনে ঘোষণা করলাম। 2 জন সাহাবীর নাম মনে রাখবেন, একজনের নাম মুআজ, আরেকজনের নাম কায়েস। বলেন মুআজ কি নাম? আরেকজনের নাম কায়েস, বলেন তো কি নাম? কায়েস ইবনে সাদ। মুআজ ইবনে জাবালের ব্যাপারে ইবনে মাজার 1853 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, লাম্মা কাদিমা মুআজুম মিনাশ শাম, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন শাম দেশে গেলেন। শাম দেশ থেকে যখন তিনি আসলেন, সাজাদা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাম দেশ থেকে আসার পর আল্লাহ নবীর সিজদা দিয়ে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। মুআজ ইবনে জাবাল শাম দেশ থেকে আসছে, নবীজির সিজদা দিয়েছে। নবীজি বললেন, মা হাযা ইয়া মুআজ, মুআজ তুমি এটা কি করলা? মুআজ ইবনে জাবাল জবাব দেয়, আতাইতু শাম, আমি শাম দেশে গেলাম। ফাওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিআসাকিফাতিহিম ওয়া বাতারিকাতিহিম, শাম দেশে যাওয়ার পর আমি দেখলাম জনগণ তাদের ধর্মীয় নেতা আর রাজনৈতিক নেতাদেরকে সিজদা দেয়। ফাওয়াদিতু ফি নাফসি আন নাফআলা বিকাযাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি শাম দেশে গেলাম, আমি শাম দেশে গিয়ে দেখলাম সেখানের মানুষগুলা তাদের ধর্মীয় নেতা এবং রাজনৈতিক নেতাদেরকে সিজদা দেয়। আমি মনে মনে নিয়ত করলাম
মানুষ তাদের ধর্মীয় নেতা আর রাজনৈতিক নেতাকে সেজদা দেয়, আমি মদিনায় আসার পর সাহাবাদেরকে সহ আমরাও আপনাকে সেজদা দিব এই নিয়ত করলাম, নাউজুবিল্লাহ, তাই আমি আপনাকে সেজদা দিলাম। নবীজি বললেন, ফালা তাফআলু, এই কাজ কশিন কালেও করবা না। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে সেজদা দেওয়া যেহেতু হারাম, অতএব দুনিয়ার অন্য কোন পীর, ফকির, শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, যত বড় হোক যত ছোট হোক, যত বড় পীর হোক যত ছোট পীর হোক, যত বড় ব্যক্তিত্ব যত ছোট ব্যক্তিত্ব হোক, আল্লাহর রাসূলকে সেজদা দেওয়া হারাম, আল্লাহর রাসূলকে সেজদা দেওয়া শিরিক। দুনিয়ার অন্য যে কোনো কাউকে সেজদা দেওয়া হারাম, সেজদা দেওয়া শিরিক। আরেকজন সাহাবী নাম কাইস ইবনে সাদ, আবু দাউদ শরীফের বর্ণনা 2140 নাম্বার হাদিস, 2140। এই হাদিসের মধ্যে আসছে কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আন, উনি বর্ণনা করেন, আতাইতুল হীরা, আমি হীরা প্রদেশে গেলাম। কুফার একটা এলাকার নাম হীরা, ওই হীরা এলাকায় আমি গেলাম। হীরা প্রদেশে যাওয়ার পর রাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিল্লাহুম, আমি দেখলাম তারা তাদের নেতাকে সেজদা দেয়। ফাকুলতু ওয়া রাসূলুল্লাহি আহাক্কু আন ইউসজাদা লাহ, আমি মনে মনে বললাম, মানুষ যদি সেজদা পাওয়ার যোগ্য হয়, আল্লাহর রাসূল সেজদা পাওয়ার সবচাইতে বেশি যোগ্য। কোন মানুষ যদি সেজদা পাওয়ার যোগ্য হয়, তাহলে আল্লাহর রাসূলই সেজদা পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য। তো কায়েস ইবনে সাদ বলেন, ফাতাইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের কাছে আসলাম। আসার পর আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, আতাইতুল হীরা, আমি কুফা নগরীর হীরা প্রদেশে গেলাম। ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিল্লাহুম, আমি সেখানে যাওয়ার পর দেখলাম তারা তাদের নেতাকে সিজদা দেয়। ফাআনতা ইয়া রাসূলুল্লাহ আহাক্কু আন নাসজুদা লাকা, মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয়, আপনি তো সিজদা পাওয়ার সবচাইতে বেশি যোগ্য, আমরা আপনাকে সিজদা দেওয়া দরকার। নবীজি বললেন, আরাআইতা লাউ মারারতা বিকবরি আকুনতা তাসজুদু লাহ, নবীজি বললেন, তুমি যদি আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করো, তুমি কি আমার কবরকে সিজদা দিবা? নবীজি কি তখন কবরে না দুনিয়াতে? নবীজি বললেন, তুমি আমার কবরের পাশ দিয়ে যদি অতিক্রম করতা, তুমি কি আমার কবরকে সিজদা দিতা? তো তিনি বললেন, না হুজুর, আমি আপনার কবরকে সিজদা দিতাম না। নবীজি বললেন, আমার কবরকে সিজদা দেওয়া যেমন শিরিক, আমার কবরকে সিজদা দেওয়া হারাম। আমাকেও সিজদা দেওয়া শিরিক, আমাকে সিজদা দেওয়া হারাম। এবার একটু বুঝেন, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, তাকে সিজদা দেওয়া হারাম। দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ কবরটাকেও সিজদা দেওয়া হারাম। অতএব দুনিয়ার অন্য কোন ব্যক্তি, তাকেও সিজদা দেওয়া হারাম। তাকে কেন্দ্র করে তার কবর, মাজারে সিজদা দেওয়া হারাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা দেওয়া শিরিক, কবরে সিজদা দেওয়া শিরিক। দুনিয়ার কোন মানুষকে অতএব সিজদা দেওয়া শিরিক, ওই মানুষের কবর বা মাজারে সিজদা দেওয়া শিরিক, সিজদা দেওয়া হারাম। নবীজি বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন, আমি যদি কাউকে বলতাম অন্য কোন মানুষকে সিজদা করার জন্য, লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, আমি নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। আমি যদি কাউকে সিজদা করতে বলতাম, তো নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নাই, তাই এই অনুমতি আমি কাউকে দিতে পারি না। আল্লাহ আমাদের সকলকে শিরিক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। ভালো করে মনে রাখবেন, সহিহ বুখারীর 4920 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন, সারাতিল আওসানুল্লাতী ফি কওমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিল আরাবি বাদু, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির মাঝে যে মূর্তি ছিল, এই মূর্তিগুলা পরবর্তীতে আরবের মাঝে প্রসিদ্ধি লাভ করে, আরবের মাঝে ছড়িয়ে পড়ে। আমি আবার বলছি, আমাদের নবী আরবে আসলেন, এই আরবে এসে দেখলেন তারা মূর্তি পূজা করে। নবী তাদেরকে যেই মূর্তিগুলার পূজা করতে দেখেছেন, এই মূর্তিগুলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির মাঝে ছিল। 5টা মূর্তির নাম, একটার নাম ওয়াদ্দুন, আরেকটার নাম সুওয়াউন, আরেকটার নাম ইয়াগুস, আরেকটার নাম ইয়াউক, আরেকটার নাম নাসরুন।
এই যে প্রথম মূর্তিটার নাম হলো আপনার ওয়াদ্দুন নামক মূর্তি। বুখারীর বর্ণনায় আসছে আম্মা ওয়াদ্দুন ফাকানাত, ওয়াদ্দুন নামক মূর্তিটা ফাকানাত লিকালবিন বিদাউমাতিল জান্দাল। আরবের একটা এলাকা ছিল দৌমাতুল জান্দাল। এই দৌমাতুল জান্দাল নামক এলাকার একটা গোত্রের নাম কাল। এই কাল নামক গোত্র যেই মূর্তি পূজা করত এটার নাম ছিল হলো আপনার ওয়াদ্দুন। দ্বিতীয় মূর্তিটার নাম সুয়া। ওয়া আম্মা সুয়া ফাকানাত লি হুজাইল সুম্মা লি বনি কুতাইফ। সুয়া নামক মূর্তির পূজা আরবদের মাঝে যে গোত্রের মাঝে ছড়িয়ে পড়ে এটার নাম হুজাইল, পরবর্তীতে কুতাইফ গোত্রের মাঝে। 3 নাম্বার ইয়াগুস। ইয়াগুস নামক যে মূর্তিটা, এই মূর্তিটা ফাকানাত লি মুরাদ। আরবের একটা গোত্র আছে না মুরাদ, এই মুরাদ গোত্রের মাঝে ছড়িয়ে পড়ে। তাহলে 1 নাম্বার হলো আপনার ওয়াদ্দুন নামক মূর্তিটা ছড়িয়ে পড়ে আরবের কাল নামক গোত্রের মাঝে। 2 নাম্বার সুয়া নামক মূর্তিটা ছড়িয়ে পড়ে হুজাইল নামক গোত্রের মাঝে। 3 নাম্বার ইয়াগুস নামক মূর্তিটা ছড়িয়ে পড়ে মুরাদ নামক গোত্রের মাঝে আরবের। 4 নাম্বার ইয়াউক ফাকানাত লি হামদান। আরবের একটা গোত্র আছে নাম হামদান। এই হামদান নামক গোত্রের মাঝে যে মূর্তিটা ছড়িয়ে পড়ে এটার নাম ছিল ইয়াউক। আরেকটার নাম নাসরুন। এই নাসরুন নামক মূর্তিটা যেই গোত্রের মাঝে ছড়িয়ে পড়ে এই গোত্রের নাম হিময়ার। কি নাম? এখন একটু বুঝেন, বলেন তো যে 5টা মূর্তির নাম বললাম, এই 5টা মূর্তি কোন নবীর যুগের জামানার মানুষের মাঝে ছিল? নূহ আলাইহিস সালাম। এটা আরবদের মাঝে ছড়িয়ে পড়ছে। মজার ব্যাপার হলো এই 5টা মূর্তির যে নাম বললাম, এই 5টা মূলত মূর্তির নাম ছিল না, আসমাউ রিজালিন সালিহিনা। এই 5টা মূর্তির নাম মূলত 5 জন আল্লাহর ওলির নাম ছিল। এই 5টা বলেন কার নাম ছিল? ওয়াদ্দুন একজন আল্লাহর ওলির নাম, সুয়াউন একজন আল্লাহর ওলির নাম, ইয়াগুস একজন আল্লাহর ওলির নাম, ইয়াউক একজন আল্লাহর ওলির নাম, নাসরুন একজন আল্লাহর ওলির নাম। নূহ নবী দুনিয়াতে আসার আগে পৃথিবীতে এই 5 জন আল্লাহর ওলি বিখ্যাত ছিলেন। ফালাম্মা হালাকু, এই 5 আল্লাহর ওলি যখন মারা যায়, আও হাশশায়তানু ইলা কওমিহিম, শয়তান এই 5 জনের সম্প্রদায় যারা তাদেরকে বুঝাইলো, আনিনসিবু ইলা মাজালিসিহিম আল্লাতী কানু ইয়াজলিসুনা আনসাবা, তোমাদের ওই 5 আল্লাহর ওলি যেখানে বসে তোমাদেরকে উপদেশ দিত তাদের বসার জায়গাগুলোতে তোমরা এই 5 জনের নামে 5টা প্রতিমা বানাও, 5টা মূর্তি বানাও। নাউজুবিল্লাহ। বলেন তো যে 5 জনের নামে প্রতিমা বানাইতে বলছে, 5 জন খারাপ ছিলেন না ভালো মানুষ? ভালো মানুষ। ফাফআলু, তারা তাই করলো, বানাইছে। বানানোর পর ফালাম তুবাদ, তখন পর্যন্ত এই মূর্তি পূজা শুরু হয় নাই। হাত্তা ইদা হালাকা উলাইকা, যারা এই 5 জন আল্লাহর ওলির প্রতিমা বানিয়েছে তারা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, পরবর্তী প্রজন্ম আসার পর শয়তান তাদেরকে গিয়ে খোঁচায়, এই 5 জনের সামনে তোমরা মাথা নত করে দাও। সুম্মা উবিদাত, এরপরের জনগণ আসার পর ওই 5 আল্লাহর ওলির নামে যে 5 মূর্তি তৈরি হয় তাদের সামনে সিজদা দেওয়া শুরু হয়। হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম দুনিয়াতে সর্বপ্রথম প্রতিমা যাদেরকে নামকরণ করে বানানো হয়েছে ওই 5 জন খারাপ ছিল না ভালো? জোরে বলেন, খারাপ না ভালো? আমাদের বর্তমান অবস্থা লক্ষ্য করেন, আমাদের বর্তমান জামানায় বড় বড় আল্লাহর ওলিদের নাম নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস তৈরি করা হয়। তৈরি করার পর তাদের ওই সমাধির মধ্যে সিজদা দেওয়া হয়। তাহলে আল্লাহর ওলি তাদের তো কোনো দোষ নাই, তাদের মূর্তি যারা বানিয়েছে এটা তাদের দোষ। বর্তমান জামানার মধ্যে যারা আল্লাহর ওলি ছিলেন তাদের কোনো দোষ নাই, কেন্দ্র করে না ভালো মানুষের। এই জন্য কিছু মানুষ আছে যায় আর লাখ লাখ টাকা তারা হাতিয়ে নেয়, মানুষের ঈমান হরণ করে নেয়। কথাগুলো কি মনে থাকবে? তাহলে 10টা উপদেশ দিচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1 নাম্বার, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 2766 নাম্বার হাদিস, 2766। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত,
7টি ধ্বংসকারী অপরাধ থেকে তোমরা বেঁচে থাকবা। কয়টা ধ্বংসকারী অপরাধ? 7টা ধ্বংসকারী অপরাধ থেকে তোমরা বেঁচে থাকবা। 1 নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার আসসিহরু, জাদু করা। একটা মেয়ের বিয়ে করতে পারেন নাই, এখন এর জাদু করে কুফরি কালাম করে পুরো পরিবারটারে আপনি নষ্ট করে দেওয়া, এটা ঠিক না। 3 নাম্বার ওয়া কতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? এই অপরাধটাকে চিনেন আপনারা? সুদ নামে কোন অপরাধের কথা কি কোনোদিনও শুনেছেন? আমাদের জীবনটা নষ্ট করে দেয় কয় অপরাধ? 7টা। বলেন কয়টা? এই 4 নাম্বার গুনাহের সিরিয়ালের নামটা কি? খাওয়া, সুদ খাওয়া। বলেন কয় অপরাধ দেশ শেষ করে দেয়? এর মধ্যে 4 নাম্বারটা কি? সুদ খাওয়া। সুদ খাওয়া কি খাওয়া বলেন তো? সুদের ব্যাপারে 2-4টা কথা বলি, কি বলেন? বলা দরকার না? আচ্ছা, সূরা বাকারা 278-279 নাম্বার আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা মুমিন হও তো সুদের কারবার ছেড়ে দাও। পরে কি বলে দেখেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আমি আল্লাহ বলার পর যদি সুদের কারবার ছেড়ে না দাও, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। তাহলে সুদ খাওয়া, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নেওয়া, এই হলো 1 নাম্বার ভয়ঙ্কর অবস্থা সুদখোরদের। যারা সুদ খায় তারা আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে। 2 নাম্বার, যারা সুদ খায় কিয়ামতের ময়দানে তারা পাগল অবস্থায় উঠবে। কি অবস্থায় উঠবে বলেন তো? পাগল। সূরা বাকারার 275 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে যেন শয়তান স্পর্শ করে তাদেরকে পাগল বানায় দিছে। এটা কেন? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এটা এই কারণে তারা দুনিয়াতে বলতো ব্যবসা সুদের মতো। নাউজুবিল্লাহ বলেন, ব্যবসা কি সুদের মতো? আল্লাহ বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। কোন অফিসের মধ্যে যদি আপনারে কেউ নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর যদি আপনারে বুঝায় যে আমাদের এই জায়গায় সুদ মুক্ত ব্যবসা হয় ইত্যাদি হয়, আপনি অফিসের মধ্যে ঢুইকা দেখলেন পিছনে লেখা ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। কোরআনের সূরা বাকারার 275 নাম্বার আয়াতের লেভেল সেখানে লাগানো আছে। আপনি যদি কোনো অফিসে যাওয়ার পর দেখেন কোরআনের 6236টা আয়াত লেখা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাখ লাখ হাদিসগুলো পিছনে লেখা যদি দেখেন, আর যদি সেখানে আপনার ইনিয়ে বিনিয়ে এভাবে সেভাবে সুদের কারবার চলে, লেভেল যদি আপনি পুরা কোরআন হাদিস সবগুলা লাগান, আর যদি নাম অন্যটা দিয়ে সুদের কারবার করেন, সুদ কিয়ামত পর্যন্ত হারাম। এটা সুদ, এটা হালাল হওয়ার কোনো সম্ভাবনা নাই। লেভেল থাকলেও এটা সুদ, না থাকলেও এটা সুদ। সুদ সুদ। তাহলে 2 নাম্বার, যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠে। 3 নাম্বার, যারা সুদ খায় কিয়ামতের মাঠে তারা এমন অবস্থায় উঠবে তাদেরকে দেখলে মনে হবে তাদের গলা চেপে কেউ শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করছে তাদেরকে। এমন অবস্থায় কিয়ামতের মাঠে সুদখোর উঠবে। উমদাতুত তাফসীর কিতাবের নাম, 1 নাম্বার খণ্ড 330 নাম্বার পৃষ্ঠা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, আকিলুর রিবা ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাক। ইবনে আব্বাস বলেন,
কিয়ামতের ময়দানে সুদখোরকে এমন অবস্থায় উঠানো হবে, দেখলে মনে হবে পাগল, আর মনে হবে তার গলাটাকেও চেপে ধরে তাকে হত্যা করার চেষ্টা করছে। এমন অবস্থায় মনে হবে গলাটায় কেউ ফাঁস লাগাইছে। এমন ভাবে সুদখোর কিয়ামতের ময়দানে উঠবে। 4 নাম্বার, আপনাদের এলাকার নাম কি? কুশলনগর। পাশের এলাকার নাম কি? আচ্ছা, এই কুশলনগর এলাকার যারা সুদ খায় তারা এই এলাকার অপরাধী নিরপরাধ সবার জন্য আল্লাহর আযাবকে বৈধ করে নেয়। আল্লাহ আযাব দিতে চায় না, সুদখোর আযাব টেনে নিয়ে আসে। আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের নাম, 3 নম্বর খণ্ড, 59 নম্বর পৃষ্ঠা, 69 নম্বর পৃষ্ঠা। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইদা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া, কোন এলাকার মধ্যে যদি 2টা অপরাধ বেড়ে যায়, বলেন কয়টা? 1 নাম্বার ব্যভিচার, 2 নাম্বার সুদের কারবার। বলেন তো কয়টা অপরাধ বেড়ে যায়? 1 নাম্বার ব্যভিচার, 1 নাম্বার, 2 নাম্বার সুদের কারবার। নবীজি বলেন, قد أحلوا بأنفسهم عذاب الله, যেই এলাকার মধ্যে সুদের কারবার আর ব্যভিচার বেড়ে যায়, এই ব্যভিচারকারীর দল আর সুদখোরের দল আল্লাহর আযাবকে বৈধ করে নেয়, আল্লাহর আযাবকে এলাকার জন্য টেনে নিয়ে আসে। আল্লাহ সুদ থেকে পুরা সমাজকে হেফাজত করেন। 5 নাম্বার, যারা সুদ খায় তাদের কারণে এলাকায় দুর্ভিক্ষ লাগে। মুসনাদে আহমদ কিতাবের নাম, 17822 নম্বর হাদিসের বর্ণনা। عن عمرو بن العاص رضي الله تعالى عنه قال ما من قوم يظهر فيهم الربا إلا أخذوا بالسنة, যে এলাকার মধ্যে সুদের কারবার বেড়ে যায় ওই এলাকাকে দুর্ভিক্ষ দ্বারা পাকড়াও করা হয়। وما من قوم يظهر فيهم الرشا إلا أخذوا بالرعب, যে এলাকার মধ্যে ঘুষের কারবার বেড়ে যায় ওই এলাকার পুরুষগুলা কা পুরুষ হয়ে যায়। সুদের কারবার বেড়ে গেলে ওই এলাকাকে দুর্ভিক্ষ দ্বারা পাকড়াও করা হয়। ঘুষের কারবার বেড়ে গেলে ওই এলাকার পুরুষগুলা কাপুরুষ হয়ে যায়। এগুলো 5 নাম্বার। 6 নাম্বার, যারা সুদ খায় তারা পেটে সাপ ঢুকায়। বলেন পেটে কি ঢুকায়? সাপ ঢুকায়। ইবনে মাজাহ 2273 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন, আমি মেরাজে রওনা করলাম। মেরাজে যাওয়ার সময় এমন একদল মানুষের পাশ দিয়ে গেলাম, তাদের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম বুতুনহুম কাল বুয়ুত, তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। পেট কিসের মতো? আমি মেরাজে রওনা করলাম, একদল মানুষের পাশ দিয়ে গেলাম, আমি দেখলাম তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। তো নবীজি বলেন, এ দেখেন বিশাল বড় বাড়ির মতো পেট না, নবীজি বলেন ফিহা আল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম, এই পেটের বাহির থেকে দেখা যাচ্ছে পেটের ভিতরে বিশাল বড় বড় সাপ দৌড়ায়। আমি প্রশ্ন করলাম, মানহা উলাইয়া জিবরিল, জিবরিলেরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হা উলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সুদখোরের দল, নাউজুবিল্লাহ। তাহলে যারা সুদ খায় তারা পেটে কি ঢুকায়? সাপ। 7 নাম্বার, যারা সুদে খায়, সুদের সাথে জড়িত, সুদ খায়, আপন মাকে তারা বিয়ে করে। এটা কত বড় ভয়ঙ্কর কথা! হ্যাঁ, টেনশনে পড়ে গেলেন। হেলিকপ্টার দিয়ে আইনা যদি এই কথা হুজুর শুনতে হয়, সুদের কারবার, আমরা তো সবাই এটাই করি, তা আপনি এই ওয়াজ করেন কেন? 7 নাম্বার, যারা সুদ খায় তারা আপন মায়ের সাথে ব্যভিচার করে। ইবনে মাজাহ 2274, 2275 নম্বর হাদিসের বর্ণনা, দুটোটার মধ্যে আসছে। আর রিবা সাবউনা হুবা, সুদের গুনাহের 70টা শাখা। বলেন সুদের গুনাহের শাখা কয়টা? আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা, সবচেয়ে নিম্ন শাখা আপন মাকে বিয়ে করা।
আপন মায়ের সাথে ব্যভিচার করা যদি সবচেয়ে নিম্ন শাখা হয়, তাহলে বাকি 69টা কেমন শাখা আল্লাহ জানে। 8 নাম্বার, সুদ খাওয়া মানে দুনিয়া ধ্বংস করা, আখেরাত ধ্বংস করা। যে হাদিস আপনাদের সামনে পেশ করলাম, সহিহ বুখারীর বর্ণনা 2766 নাম্বার হাদিসটা আপনাদের সামনে বলতেছিলাম। 7টা অপরাধ আমাদেরকে ধ্বংস করে দেয়। 4 নাম্বারটা সুদ খাওয়া। 9 নাম্বার, যারা সুদ খায় আল্লাহ না করেন, দোয়া করি সুদি লেনদেন অবস্থায় যেন আল্লাহ কারো মরণ না দেয়। কিন্তু কারো যদি সুদি লেনদেন অবস্থায় মরণ হয়ে যায়, ওই ব্যক্তিকে যখন আমরা দাফন করে আসলাম, মনে করেন ওই সুদি লেনদেনকারীকে আমরা দাফন করে আসলাম, এই দাফন করে আসার পর থেকে ওই ব্যক্তি একটা নদীর মধ্যে সাঁতার কাটা শুরু করবে। আমরা দুনিয়াতে যেই নদী দেখি, এই নদী হলো পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে কি বলে দেখেন, সহিহ বুখারীর 2085 নাম্বার হাদিসের বর্ণনা। عن سمرة بن جندب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন, রাতের বেলা 2 ব্যক্তি দেখলাম, আতায়ান, 2 ব্যক্তি আমার কাছে আসছে, ফাআখরাজানি ইলা আরদিন মুকাদ্দাসা, আসার পর আমাকে পবিত্র জমিনের দিকে নিয়ে যায়। নবীজি বলেন 3 জন চলতে লাগলাম, হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দাম, যাইতে যাইতে একটা নদীর কাছে পৌঁছলাম। নদীতে তাকায়া দেখলাম, ওই নদীর মধ্যে পানি না, তাকায়া দেখলাম রক্ত আর রক্ত। নদীতে কি? দুনিয়ার নদীতে নবীজি যেই নদী দেখলেন, নবীজি বলেন ওই নদীর দিকে তাকায়া দেখলাম, মনে করেন এটা নদী, এটা নদীর কিনারা। ফিহি রাজুলুন কাইম, নদীর মাঝখানে একজন দাঁড়ায় আছে। ওয়া আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারায় একজন, তার সামনে পাথর আর পাথর। নবীজি বলেন, ফাআকবালা আর-রাজুলুল্লাযী ফিন-নাহরি, নদীর মাঝখানের লোকটা সাঁতার কাটা শুরু করছে। ফারামার রাজুলু বিহাজারিন ফি ফিহি, নদীর কিনারার লোকটা পাথর নিয়ে সাঁতারকারী লোকটার মুখের মধ্যে মারে। রদ্দাহু হাইসু কানা, পাথরের আঘাত খেয়ে লোকটা আবার নদীর মাঝখানে চলে যায়। আবার সাঁতার কাটে, আবার নদীর কিনারায় যেতে চায়, আবার পাথরের আঘাত খায়, আবার নদীর মাঝখানে চলে যায়। হাদিসের শেষে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাযী রাআইতাহু ফিন-নাহরি আকিলুর রিবা, যাকে আপনি নদীর মধ্যে দেখলেন বারবার হাবুডুবু খায়, কিনারায় আসার জন্য আসতে পারে না, এই লোকটা সুদখোর, নাউজুবিল্লাহ। যাহলে যারা সুদি লেনদেন অবস্থায় মারা যাবে, তারা কিয়ামত পর্যন্ত শুধু সাঁতার কাটবে, কিয়ামতের আগে নদীর কিনারায় তারা পৌঁছতে পারবে না। 10 নাম্বার, সুদ দাতা, সুদখোর, সুদের লেখক, সুদের সাক্ষীদাতা, এই 4 শ্রেণীর উপর আল্লাহ রসুলের অভিশাপ। 4 শ্রেণীর উপর আল্লাহ রসুলের অভিশাপ। নাসাই শরীফের 5103 নাম্বার হাদিসের বর্ণনা। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم لعن آكل الربا وموكلا وكاتبا وشاهدا। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী সুদখোরকে অভিশাপ দেয়, সুদদাতাকে অভিশাপ দেয়, সুদের লেখককে অভিশাপ দেয়, সুদের সাক্ষীদাতা তাকেও আল্লাহ নবী অভিশাপ দেয়। এই 4 শ্রেণী থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জায়গায় যারা ছেলে আছেন, পর্দার আড়ালে যারা বোন আছেন, আমার এই বোনেরা আর ভাইয়েরা, আপনাদের কাছে আমার আবদার, ছেলেরা আপনার বাবারে বলবেন, আব্বা 12 মাসে অনেকগুলা শার্ট প্যান্ট জামা পাঞ্জাবি গেঞ্জি দিতে হবে না, হালাল টাকায় যদি পারেন আমারে দিয়েন, হারাম টাকায় কিচ্ছু দেওয়া লাগবে না। মেয়েরা তার বাবাকে বলবেন, আব্বা কসমেটিক্স হালাল টাকায় পারলে দিবেন, হারাম টাকায় সামান্য কসমেটিক্সও আমাকে দেওয়া লাগবে না। স্ত্রী যারা আছেন, আপনি আপনার স্বামীকে বলেন, হালাল টাকায় পারেন তো আমার ঘরে খাদ্য আনবেন, হারাম টাকায় সামান্য খাদ্য আমার ঘরে আনবেন না। তিরমিজি শরীফের 2989 নাম্বার হাদিসের বর্ণনা, নবীজি এক মুসাফিরের কথা উল্লেখ করে বলেন, যাকারা রাজুলা ইউতিরুস সাফারা আশআসা আকবারা, এক মুসাফির লম্বা সফর করে তার চুলগুলা এলোমেলো হয়ে গেছে, তার চেহারা ধুলিমলিন, শরীরটা ময়লা। এই ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ দোয়া কবুল করেন, আল্লাহ দোয়া কবুল করেন। আল্লাহ দোয়া কবুল করে না। হাদিসে আসছে মুসাফিরের দোয়া কবুল হয়,
কিন্তু এই মুসাফিরের দোয়া কবুল হচ্ছে না। কেন হচ্ছে না? নবীজি বলেন মাতআমুহু হারাম, মুসাফিরের খাদ্য হারাম, ওয়া মাশরাবুহু হারাম, তার পানি হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার পোশাক হারাম, ওয়া গুজিয়া বিল হারাম, তার উপার্জন হারাম। ফান্না ইউস্তাজাবু লিযালিকা, বলো তার দোয়াটা কবুল হবে কিভাবে? তাহলে পরিবারের যারা আছেন আপনারা, আপনি আপনার স্বামীকে বলেন যে হারাম টাকার খাদ্য আমাকে খাওয়াবা না। যদি খাওয়ায় আপনি বিবি আপনার ছেলে মেয়েরা দোয়া করবেন, দোয়া কবুল হচ্ছে না। আর সব দোষ মসজিদের ইমাম সাহেবরে দেন যে হুজুর এত দোয়া শিখান, দোয়া তো করি কবুল হয় না। হবে কিভাবে? আপনি যে পোশাক পরে দোয়া করতেছেন এটাই তো হারাম। সব ওখানে দিচ্ছেন কেন দোষ? আপনার পোশাক তো হালাল হতে হবে, খাদ্য হালাল হতে হবে, পানি হালাল হতে হবে। সহিহুত তারগীব কিতাবের নাম 1730 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম টাকায় লালিত পালিত হয়। আমি আশাবাদী কোনো ছেলে তার বাবাকে যদি বলে, কোনো মেয়ে যদি তার বাবাকে বলে, কোনো স্ত্রী যদি তার স্বামীকে বলে যে আমার ঘরে হারাম টাকা আনবেন না, হালাল টাকায় যা পারেন আনবেন, ইনশাআল্লাহ ওই বাবা ওই স্বামী সুদ থেকে ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি। সুদি কারবার করেন না। 11 নাম্বার, সামান্য পরিমাণ জেনে শুনে সুদ খাওয়া 36 বার ব্যভিচারের চাইতে বড় অপরাধ করা। মুসনাদে আহমদ কিতাবের নাম 22,007 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুল, জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া আসাদ্দু মিন সিত্তি ওয়া সালাসিনা জিনা, 36 বার ব্যভিচার করার চাইতে বড় অপরাধ করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 12 নাম্বারটা বলার আগে আবার দোয়া করছি, সুদি লেনদেন অবস্থায় যেন আল্লাহ কারো মরণ না দেয়। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, সুদি লেনদেনে যদি আপনার মরণ হয়ে যায়, নবীজি বলেন এই সুদখোরকে জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক। আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবের নাম 2260 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লাহ ইউদখিলাহুমুল জান্নাহ, 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। বলেন কয় শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক? 1 নাম্বার মুদমিনুল খামরি, নিয়মিত মদ পান করে, মদ পান করতে করতে যে ব্যক্তি মারা যায় তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 2 নাম্বার আকিলুর রিবা, সুদখোর, তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 3 নাম্বার আকিলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণকারীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 4 নাম্বার ওয়াল আকুলি ওয়ালিদাই, পিতা মাতার নাফরমান সন্তান, ওই নাফরমানি অবস্থায় যদি মারা যায় তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। এই গেল 12। 13 নাম্বার, যারা বর্তমান জামানায় আমরা আছি, এই হাদিসটা সবাই মন দিয়ে শোনেন, আলেম সর্বসাধারণ, সুদ যারা খান, যারা খান না সবাই শোনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফের 3331 নম্বর হাদিসের বর্ণনা, মানে 3331 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা, এমন একটা সময় আসবে যেই সময় কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। কি বলছে? সবাই কি সুদ খায়? সবাই তো সুদ খায় না। তো নবীজি বললেন কি এমন একটা সময় আসবে যখন কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। নবীজি বলেন ওয়া ইল্লাম ইয়াকুলহু, যদিও ডাইরেক্ট না খায়, আসাবাহু মিন বুখারিহি, সুদের ধোঁয়া, সুদের হাওয়া তার গায়ে লাগবে। ডাইরেক্ট না খাইলেও সুদের ধোঁয়া, সুদের হাওয়া তার গায়ে লাগবে। আমি ওনারে নিয়ে গেলাম আসরের নামাজের পর বাজারে, আপনাদের ইমাম সাহেবকে কথার কথা বললাম চলেন 1 কাপ চা খাওয়াই আপনাকে। ওনারে আমি 1 কাপ চা খাওয়াই দিছি সুদি 5 টাকায়। কয় টাকায়? এই 5 টাকা সুদের। উনি তো জানেন না, ওনার কোনো গুনাহ হবে না। আপনারা যে মাঝে মাঝে হুজুরদেরকে খাওয়াই দেন হারাম টাকা, ওনাদের গুনাহ হবে না, গুনাহ আপনারই হবে। এখন ওনারে যে আমি খাওয়াই দিলাম, যদিও ওনার গুনাহ হবে না, কিন্তু ওনার পেটে সুদের হাওয়া ঢুকাই দিছে। নবী বলছেন সুদ যদিও সবাই না খায়, আসাবাহু মিন বুখারিহি, সুদের ধোঁয়া সবার গায়ে লাগবে, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। তো দেখেন এই ব্যক্তিকে আমি নিয়ে গেলাম, আমি তাকে চা পান করিয়ে দিয়েছি, উনি তো জানে না এটা সুদের টাকা, কিন্তু ওনার পেটের মধ্যে আমি ধোঁয়া হাওয়া ঢুকিয়ে দিলাম। ফজর পরে মজা পায়, জোহরেও মজা পায়,
আসরেও মজা পায়, মাগরিবে মজা পায়, এশার নামাজে আর মজা পায় না। ইমাম সাহেব বড় টেনশনে পড়ে গেছে, 4 ওয়াক্ত নামাজ এত মজা করে পড়াইলাম, এশার নামাজে কেন মজা পাচ্ছি না। হঠাৎ ইমাম সাহেবের মাথায় আসছে, আজকে মাগরিবের পরে না একজন আমার নান গিরিল খাওয়াইছে, আল্লাহ জানে হালাল টাকায় খাওয়াইছে কিনা। হালাল টাকায় খাওয়াইলে তো ঠিক আছে, হারাম টাকায় যদি খাওয়ায়া থাকে, এই হারামের গন্ধ, হারামের ধোঁয়া, হারামের একটা গন্ধ বাতাস শরীরের পেটে ঢুকে যাওয়ার কারণে এশার নামাজে আর তার ওই গত 4 ওয়াক্তের মতো আর মজা পায় না। এই জন্য কারো খাদ্য গ্রহণ করতে সাবধানতা অবলম্বন করা, খাদ্য গ্রহণ করতে সাবধানতা অবলম্বন করা। তো সুদের ব্যাপারে যে 13টা কথা মনোযোগ দিয়ে শুনেন। 1 নাম্বার, সুদ খাওয়া, আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া, সূরা বাকারা 278-279 নম্বর আয়াত। 2 নাম্বার, সুদ খাওয়া, কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা, সূরা বাকারা 275 নম্বর আয়াত। 3 নাম্বার, সুদ খাওয়া, কিয়ামতের ময়দানে শ্বাসরোধ করা অবস্থায় আপনাকে হত্যা করা হবে মনে হবে এমন দেখতে। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। 4 নাম্বার, যারা সুদ খায় তারা এলাকার জন্য আযাবকে বৈধ করে নেয়, আত-তারগীব ওয়াত-তারহীব 3 নম্বর খণ্ড 59 নম্বর পৃষ্ঠা। 5 নাম্বার, সুদ খাওয়া মানে দুর্ভিক্ষ টেনে আনা, মুসনাদে আহমদ 17822 নম্বর হাদিস। 6 নাম্বার, সুদ খাওয়া মানে পেটের মধ্যে সাপ ঢুকানো, ইবনে মাজাহ 2273 নম্বর হাদিস। 7 নাম্বার, সুদ খাওয়া আপন মায়ের সাথে ব্যভিচার করা, ইবনে মাজাহ 2273, 2274, 2275 নম্বর হাদিস। 8 নাম্বার, সুদ খাওয়া দুনিয়া ধ্বংস করা, আখেরাত ধ্বংস করা, সহিহ বুখারী 2766 নম্বর হাদিস। 9 নাম্বার, সুদ খাওয়া কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটা, সহিহ বুখারী 2085 নম্বর হাদিস। 10 নাম্বার, সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের লেখা, সুদের সাক্ষী দেওয়া মানে আল্লাহ রসুলের অভিশপ্ত উম্মত হওয়া, নাসাই 5103 নম্বর হাদিস। 11 নাম্বার, জেনে শুনে সামান্য সুদ খাওয়া 36 বার ব্যভিচারের চেয়ে বড় গুনাহ করা, মুসনাদে আহমদ 22007 নম্বর হাদিস। 12 নাম্বার, আল্লাহ না করেন সুদী লেনদেন অবস্থায় যদি মারা যান, আল্লাহ আপনাকে জান্নাত না দেওয়াটাই হক, আল মুস্তাদরাক লিল হাকিম 2260 নম্বর হাদিস। 13 নাম্বার, এমন একটা জামানা আসবে যে জামানায় সবাই সুদ খাবে। নবী কয় সুদ যদিও না খায়, একজন খাবে তো আরেকজনের পেটে এটার হাওয়া ঢুকায়া দিবে, আবু দাউদ শরীফ 3331 নম্বর হাদিস। সুদী লেনদেন থেকে গোটা সমাজকে আল্লাহ যেন পরিপূর্ণভাবে হেফাজত করে। সাদা দাড়ি কালা দাড়িওয়ালা, ইমাম ওলামা, চেয়ারম্যান মেম্বার সবাই মিলে মিশে, আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাই মিলে মিশে যেন সুদ মুক্ত একটা সমাজ গড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুদের কারণে দুর্ভিক্ষ আসে, কি আসে বলেন তো? দুর্ভিক্ষ আসে। তো যে হাদিসটা আপনাদের সামনে বললাম, 7টা অপরাধ আমাদেরকে কি করে দেয় ভুলে গেছে, ধ্বংস করে দেয়। 1 নাম্বার ছিল শিরিক করা, 2 নাম্বার জাদু করা, 3 নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করা, 4 নাম্বার সুদ খাওয়া। এখান থেকে আমরা এই 13টা অবস্থা শুনলাম। 5 নাম্বার, আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার, তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার, ওয়াকযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টা অপরাধ আমাদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহ আমাদের সকলকে এই অপরাধগুলা থেকে যেন বেঁচে থেকে আমরা যেন আমাদের ঈমানকে শিরিক মুক্ত করে পরিপূর্ণ ঈমান নিয়ে কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রাত্রে মাগরিবের নামাজের পরেও আলোচনা হবে এবং আরো বড় বড় আলোচকরা আলোচনা করবেন। বিশেষ করে ইলিয়াস হামিদি দামাত বরকাতুহুম সহ অনেক বড় বড় ব্যক্তিত্বরা ওনারা আলোচনা করবেন, আমরা আরো আলোচনা শুনবো। আজকে যে এতটুকু বলা হলো, আমার কথার মূল উদ্দেশ্য, অপরাধ করি আমরা, আমাদের অপরাধের কারণে গজব আসে, আল্লাহ কোনো জুলুম করে না, আমরাই নিজেরা নিজেদের উপর জুলুম করি। আল্লাহ আমাদের সকলকে নিজেরা অপরাধ থেকে যেন বাঁচতে পারি, অন্যকেও যেন অপরাধ থেকে বাধা দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম